নমস্কার বন্ধুরা, হরিপ্রিয়া কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি সিজনের সজনে ডাঁটার তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। এইভাবে সজনে ডাঁটা বানালে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সজনে ডাঁটার এই তরকারি বানাতে এখানে সজনে ডাঁটাগুলো এইভাবে লম্বা ছোট করে কেটে নিতে হবে। আজকের এই সজনে ডাঁটার তরকারিতে পটল দেবো, তাই পটলগুলো ডুমো ডুমো করে দুফালি করে কেটে নিয়েছি। এরপর কুমড়ো আর আলু এইভাবেই ছোট করে কেটে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিতে হবে। তেল গরম হতেই তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এরপর তেলের মধ্যে ডুমো করে যে ছোট ছোট আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তুলে দিচ্ছি। এরপরে এই আলুর মধ্যে যে ছোট ছোট কুমড়োগুলো কেটে রেখেছিলাম এই কুমড়োগুলো দিতে হবে। এরপর যে পটল কেটে রেখেছিলাম এই পটলগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এরপর সজনে ডাঁটাগুলো দেওয়ার পর ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। এরপর কড়ার মধ্যে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে আর 2 পিস কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে এখন এই সবজির সাথে ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। এখন এই সবজিগুলোর মধ্যে ভালো করে মশলা কষানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিতে হবে। যতটা জলের প্রয়োজন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক সেই পরিমাণেই জল দিতে হবে। এখন মশলা দিয়ে এই সবজিগুলো কষিয়ে নেওয়ার পরিমাণ মতো জল দেওয়ার পর এর মধ্যে হাফ বাটি মটরশুঁটি দিতে হবে। এইভাবে যদি মটরশুঁটি দিয়ে এই সিজনের সজনে ডাঁটার তরকারি বানানো হয় গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। নিরামিষের দিনে এইভাবে সজনে ডাঁটা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারো। এরপর ঢাকা বন্ধ করে দিয়ে সজনে ডাঁটা, আলু, কুমড়ো আর পটল সেদ্ধ করে নিতে হবে। এরপর 10 মিনিট ধরে সেদ্ধ করার পর ঢাকা খুলে দেখে নিতে হবে আলু, কুমড়ো আর পটল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন এই সবজিগুলো ভালো করে ঘেঁটে একবার খুন্তি দিয়ে আলু কুমড়ো ভেঙে দেখে নিতে হবে। এখন এই সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে হাফ চামচ চিনি দিতে হবে। যেহেতু আজ আমি নিরামিষ সজনে ডাঁটার তরকারি বানাচ্ছি, এইভাবে নিরামিষ সজনে ডাঁটা বানালে গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। আজকের এই সজনে ডাঁটার তরকারির মধ্যে অল্প ঝোল ঝোল রাখবো, তাই এখন গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য নিয়ে যাব। বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।